ছিল যে যে সংস্থাগুলো আমাদের উন্নয়নের জন্য বা আমাদের ঢাকা শহরের কাজের জন্য যারা কাজ করছেন, রাজুক, সিটি কর্পোরেশন বা ওয়াসার কথা যদি বলি, তারা একে অপরকে দোষারোপ করেছেন এবং তারপরে আবার বলেছেন যে না, আসলে ঢাকা শহরের উন্নয়ন করতে হলে একসাথে পথ চলতে হবে, একসাথে পথ চলতে হবে বা সমন্বয় করতে হবে। এই কথাগুলো আমরা সব সময় শুনি, কিন্তু যখনই কোনো সমস্যা হয় আমরা আসলে দেখি যে একে অপরের দোষারোপ করছেন। এই আসলে কি অবস্থার উন্নতি হবে? আপনি কতটা আশাবাদী? আমি প্রচন্ড রকম আশাবাদী এবং ঢাকা শহরের চেহারা বদলে দেওয়া সম্ভব 5 বছরের মধ্যে, একেবারেই আন্তর্জাতিক মানে নেওয়া সম্ভব। প্রশ্নটা আমার অন্য জায়গায়। আজ সেদিন যে ওনারা মিটিংটি করলেন সোনারগাঁতে, 2035 সালে ঢাকার কি অবস্থা হবে, অর্থাৎ পুরা আলোচনাটার বিষয়বস্তুই ছিল ঢাকা। আমি এটার ব্যাখ্যা প্রতিনিয়ত দেই, এখানেও দিয়েছি। ঢাকাকে নিয়ে যদি আমি পরিকল্পনা করি এবং ঢাকার উন্নয়ন যত বেশি করব, ঢাকা তত কালো গহ্বরের ভিতরে ঢুকে যাবে। কেমন? যে ঘরের মাঝখানে যদি আমি মিষ্টি নিয়ে এসে রাখি, তাহলে ওই বাড়ির সমস্ত পিঁপড়া ওইখানে আসবে। এমনকি পাশের বাড়ির পিঁপড়াদেরও আসার সম্ভাবনা আছে যদি এখানে পর্যাপ্ত খাদ্য পাওয়া যায়। কিন্তু এই মিষ্টিটাকে যদি আমার বাড়ির 20টা 30টা কর্নারে ভাগ ভাগ করে দিয়ে দেই, ওই পিঁপড়াগুলি আসবে। শুধু তাই না, হয়তো পাশের বাড়ির পিঁপড়াও আসবে, কিন্তু আমি দেখতে পাবো না। তাহলে আমি এখানে এই কথাটাই বলতে চাচ্ছি, ওনারা ঢাকাতে 3.5 কোটি লোককে নিয়ে আসার জন্য প্রিপারেশন নিচ্ছে। তাহলে আমি আজকে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, 2030 সালে আরেকটি মিটিং এই জায়গাতেই এই লোকরাই বসাবে। তারা বলবে এবার এক্স দিকে বৃদ্ধি করতে বলেছিল, তখন বলবে যে ওয়াই দিকে অথবা পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে আবার বর্ধন করতে হবে। অর্থাৎ লেট দ্য পিপল কাম টু ঢাকা। ওয়াই? আমি এটা কিছুতেই বুঝে উঠতে পারি না। ঢাকা থেকে কেন মানুষ ঢাকায় আসবে? ওই যে আলোচনায় এসছে, চাকরি, শিক্ষা, সিকিউরিটি, হেলথ। বিশেষ করে আমরা একটা জিনিস পর্যালোচনা করি, একটি মানুষ বা একটি পরিবার 3টি জিনিসের প্রতি সবচেয়ে বেশি, আর্থিক সচ্ছলতার সাথে সাথে সবচেয়ে বেশি 3টি জিনিস চাই। একটি হচ্ছে কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি হেলথ ফেসিলিটিস অ্যান্ড সিকিউরিটি ফর অল দ্য টাইমস। যেখানেই আমি এই জিনিসটি দিতে পারবো, এবং এই জিনিসটি দিতে গেলে অনেকগুলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়ে যাবে, হসপিটাল তৈরি হবে বা ইউনিভার্সিটি তৈরি হবে, ওয়ার্ল্ড ক্লাস স্কুল তৈরি হবে, তাহলে আমি এই জিনিসগুলি দিতে পারবো। আমি যদি ডিভিশনাল হেডকোয়ার্টারগুলি দিয়েই শুরু করি, তাহলে ওই মানুষগুলি আসবে কেন? এবং বাংলাদেশের প্ল্যানিং বাংলাদেশের মানুষকে নিয়ে করতে হবে। কোনো পরিকল্পনাবিদ দেখাতে পারবে পৃথিবীর কোনো দেশ ফেস্টিভ্যালে বউ বাচ্চা নিয়ে গাড়ির ছাদের উপরে উঠে মৃত্যুকে হাতে নিয়ে রুটে ফিরে যেতে চায়? তারা অন্য দেশের মানুষ এই ছুটিতে প্রোগ্রাম করে কোথায় হলিডে করতে যাবে। আমাদের এই কথা চিন্তা করে অল্প কিছু লোক, কিন্তু মেজরিটি জাস্ট তার অরিজিনাল অ্যাড্রেসে ফিরে যেতে যায় 7 দিন 8 দিনের জন্য। তাহলে মানুষের প্রচন্ড রকম আগ্রহ তার নিজের জায়গায় থাকা। এখন আমি গত কয়েকদিন এনাদের আলোচনার পরে গুগল থেকে হাই স্পিড ট্রেন ইত্যাদি ইত্যাদি হিসাব করা শুরু করেছিলাম। আমি এখন হিসাব করে দেখি আমরা আরেক দিক থেকে ভাগ্যবান। ঢাকা বাংলাদেশের একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থিত। ঢাকা থেকে পঞ্চগড়, তারপরে এদিকে টেকনাফ 400 কিলোমিটারের মধ্যে। তাহলে বিশ্বে এখন যে ট্রেন চালু হয়েছে এক্সিস্টিং রেল রোডের উপরে আপগ্রেড করে প্রায় 250 কিলোমিটার স্পিডে প্রতিনিয়ত চলাচল করছে। আর যদি আমি একটু উন্নত অবস্থায় যাই, যেটা যাওয়া উচিত বলে আমি মনে করি, কারণ আন্ডার ডেভেলপড কান্ট্রি হ্যাভ দ্য বিগেস্ট অপরচুনিটি টু স্টার্ট উইথ এনি প্রজেক্ট, সেটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি প্রজেক্ট। আমার রিক্সাওয়ালা এখন টাচ স্ক্রিনের টেলিফোন ব্যবহার করে। কোনো উন্নত দেশের লোক শুরুতে টাচ স্ক্রিন ব্যবহার করতে পেরেছিল? তারা নাম্বার টিপে টিপে করেছে। 50 বছরের টাচ স্ক্রিনে এসেছে। বাংলাদেশের সৌভাগ্য, শুরুতেই আমার লোক টাচ স্ক্রিন, শুরুতেই আমার লোক ম্যাগনেটিক ট্রেনে 600 কিলোমিটার স্পিডে চলাচল করতে পারবে। আমি অত দূর যাই না, অন্তত আমি 250 কিলোমিটারে যদি আমি চলাচল করতে পারি, তাহলে প্রতিদিন রংপুর থেকে ঢাকায় অফিস করে বাড়িতে ফেরা যাবে। এখন
গুলশান থেকে মতিঝিলে যেতে যে সময়টুক লাগে। অর্থাৎ আমাদের প্রোগ্রাম করতে হবে সমগ্র বাংলাদেশকে নিয়ে। এই আলোচনাটি হওয়া উচিত ছিল বাংলাদেশকে নিয়ে, এবং ঢাকায় মানুষকে আসতে আগ্রহহীন করা যায় কিভাবে। খুব সহজ রাস্তা। পৃথিবীতে এখন যাতায়াত কিলোমিটার ডিস্টেন্স কখনো বলা হয় না কত কিলোমিটারের ডিস্টেন্স, বলা হয় 5 মিনিটস ওয়াক, 10 মিনিটস ড্রাইভ, 20 মিনিটস ফ্লাইট। এই তো হিসাব। দ্য টাইম ইজ দ্য এসেন্স অফ হিউম্যান লাইফ হয়ে গেছে এখন, সময়ের সাথে সবকিছু। তো আমরা এই দৃষ্টিতে যদি চিন্তা করি, বাংলাদেশ তো ওই দিক থেকে একটা বিরাট সৌভাগ্যবান রাষ্ট্র যে 2 ঘন্টার ভিতরে রাজধানীতে আসা যায়, চলে যাওয়া যায় আমার এখনকার সিস্টেমে। আমি যদি এই কাজটি করতে পারি, আমি যদি এই সুযোগ সুবিধাটা দিতে পারি, তাহলে কোন পাগল মেসে থেকে সপ্তাহে একদিন করে বা মাসে একদিন পরিবারের সাথে দেখা করার জন্য তার গ্রামের বাড়িতে যাবে, অথবা তার পুরো পরিবারকে নিয়ে সে কষ্ট করে কাদা মাটি ইত্যাদির ভিতর থেকে এখানে লেখাপড়া করাবে? সে তার নিজের বাড়িতে থাকবে। এই বিকেন্দ্রীকরণের কথা কিন্তু অনেক দিন থেকে শুনছি আমরা। আমি তুমি যখন তুললা আমি বলি